দুর্গাপুজোর একেবারে শেষ ল্যাপে চলে এসেছি আমরা। রাজবাড়ি হোক, বনেদি বাড়ি হোক, থিম হোক, সাবেক পুজো হোক, সব জায়গাতেই কিন্তু আজ একই ছবি। দেবীকে বরণ করছেন প্রত্যেকে, আর তারপর চলছে ঢাকের তালে কোথাও কোমর দুলছে, কোথাও সিঁদুর খেলা, সব মিলিয়ে শেষ লগ্ন একেবারে উৎসবে মেতে উঠেছে প্রত্যেক বাঙালি। চলুন এবার নজর রাখা যাক কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। কৃষ্ণনগর রাজবাড়িতে সিঁদুর খেলায় মাতলেন রাজমাতা অমৃতা রায়। কৃষ্ণনগর রাজবাড়িতে দেবী বরণ, আবেগ ঐতিহ্যের আবেগে ভাসছে কৃষ্ণনগর। শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে আজও মহিমা ধরে রেখেছে কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজো। এখানে দেবী পূজিত হন রাজরাজেশ্বরী রূপে। দশমীর দিন এই বনেদি পুজোয় দেখা যায় এক অন্য আবহ, যেখানে রাজপরিবারের আচার অনুষ্ঠান আর জনসাধারণের ভক্তি মিলে মিশে একাকার হয়ে যায়। দুর্গা বন্দনার দশমী, ঘুরে দেখা প্রাণের পুজোর কিছু ঝলক। পুজো পরিক্রমায় দক্ষিণ ২৪ পরগনার নজর কাড়া কিছু মণ্ডপ। দশমীতে বিদায়ের সুর, তার মধ্যেই ঘুরে দেখা প্রাণের পুজোর কিছু ঝলক। পুজো পরিক্রমায় উত্তর ২৪ পরগনার নজর কাড়া বেশ কিছু মণ্ডপ।
শহর থেকে জেলা আমরা সব জায়গার ছবি দেখাচ্ছি। আর এবার যাওয়া যাক দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের বিধাননগর আলিঙ্গন অ্যাপার্টমেন্ট, আজ সকাল থেকেই সেখানেও চলছে মাকে বরণ, তারপর সিঁদুর খেলা। আর সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, তোমায় প্রথমেই বলি শুভ বিজয়া। এখন একেবারে বিকেল গড়িয়ে গিয়েছে, দশমীর বিকেল, আবহটা কিরকম? দেখো, একেবারেই কিন্তু এই দশমীর একেবারে বিকালে কিন্তু প্রত্যেকেই আসছেন, তারা বরণ পর্ব শেষে কিন্তু এখানে সিঁদুর খেলায় একেবারেই মেতে উঠেছেন। কারণ দুর্গাপুরের বিধাননগরের যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আলিঙ্গন অ্যাপার্টমেন্ট, এখানে কিন্তু এই আবাসনের পুজোয় কিন্তু মাতোয়ারা এখানকার যারা রয়েছেন সকলেই, কারণ প্রত্যেকেই কিন্তু বরণ পর্বের পরেই কিন্তু তারা একের পর এক তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। এরপরেই কিন্তু এখানকার যারা আবাসিকরা রয়েছেন তারাও আসছেন, ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এখানে সিঁদুর খেলায় কিন্তু তারা মেতে উঠেছেন।